2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কাছে হেরে গিয়েছিল। নন্দীগ্রামে লড়াইটা হয়েছিল, শুভেন্দুর গড় ছিল সেখানে। মমতা কলকাতার থেকে নন্দীগ্রামে গিয়ে দাঁড়িয়েছিলেন। মমতা অবশ্য বলেছিলেন নন্দীগ্রাম আমার আন্দোলন, আমি নন্দীগ্রামের আন্দোলনের মূল। তারপর শুভেন্দু বলে দিয়েছিল যে নন্দীগ্রাম আমার আন্দোলন, আমরা না থাকলে মমতাই থাকতো না, তৃণমূলই থাকতো না। তো যাই হোক, চ্যালেঞ্জ হয়েছিল, মমতা সেখান থেকে হেরে গিয়েছিল। এবার ভবানীপুরে শুভেন্দু মমতাকে হারিয়ে দেবেন বলেছেন, ভবানীপুরেও হারিয়ে দেব, কারণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাম নেই। মমতাকে আর চায় না মানুষ। নন্দীগ্রামেও হারিয়ে দিয়েছি, ভবানীপুরেও হারিয়ে দেব, যতই মমতার গড় হোক হারিয়ে দেব। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রেস্টিজের মধ্যে পড়ে যাবেন। যদি ভবানীপুরে হেরে যান তাহলে প্রেস্টিজের মধ্যে পড়ে যাবেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যত সমস্ত নায়ক গায়ক নামিয়ে দিয়েছে, ভবানীপুরে জিততেই হবে। ফিরাতদের একদম দায়িত্ব দিয়ে দিয়েছে যে ভবানীপুর থেকে আমাকে কমসে কম জিততেই হবে, হারলে একদম মুখে চুনকালি। তো যে খবরটা আসছে তাতে কিন্তু মমতার মানে শ্বাস প্রশ্বাস মাত্রাটা বেড়ে যেতে পারে, বিপি বেড়ে যেতে পারে, হাই প্রেশার হয়ে যেতে পারে। মোদি যেখানে যেখানে রোড শো করে সেখানে কিন্তু প্রচুর ভোটে জিতে যায় বিজেপি। এবার যেটা খবর পাচ্ছি, বাংলায় এসে 2টো রোড শো করবে মোদি। একটা ভবানীপুর, মানে কলকাতা ভবানীপুর ছুঁয়ে যাবে, আর একটা হয়তো উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে, বা হবে আরেকটি হবে, যে কোনো এক জায়গায় হবে। তো এই রোড শো করলে কিন্তু মমতা আর জিততে পারবে না মানে ভবানীপুরে। রোড শোতে প্রচুর ব্যাপক সাড়া দেয় মোদির রোড শো যেগুলো, সেগুলোতে কিন্তু ব্যাপক সাড়া দেয়। যতই রোড শো করুক তৃণমূল দেবঠেবদের নিয়ে এসে, কিন্তু মোদি যখন রোড শো করবে তখন কিন্তু আর কিচ্ছু পাত্তা পাবে না। তো যাই হোক, মোদি রোড শো করতে পারে ভবানীপুরে, শুভেন্দুর হয়ে প্রচার করতে পারে, আর সেটা করলে সেখানে বড় ব্যবধানে হেরে যাবে মমতা।